আমি যদি MLM এর কথা বলি, মাল্টি লেভেল কোম্পানিগুলো দেখেন তারা পিরামিড আকৃতি ফলো করে, নিচের মানুষগুলো প্রচুর খাটতে থাকে এবং দেখেন এই খাটতে খাটতে এরা এই দৌড়ের মধ্যেই থাকে, বাট উপরের দিকে মাত্র 1 or 2% লোক কিন্তু সাকসেস হয়, বাকিরা কিন্তু এখানে দৌড়ের মধ্যেই থাকতে থাকে, একদম দৌড়ের মধ্যে। আর ইনভেস্টমেন্ট কোম্পানি দেখেন হিউজ একটা ইনভেস্টমেন্ট আপনার থাকতে হবে, মোর ইনভেস্টমেন্ট মোর ইনকাম, নো ইনভেস্টমেন্ট নো ইনকাম, বাট আপনার ইনভেস্টমেন্ট থাকবে আরেকজনের কাছে। যদি আমি সহজ করে বলি, আমার স্যারও আছেন এখানে, যে MTF-এর কথা বলি, আমি দেখেছি 2023 সালের 17ই আগস্ট রাতের বেলা হঠাৎ করে দেখি আমার AI অটো ওপেন হয়ে গেছে, যেখানে আমার যে ফান্ড আছে সেই ফান্ডের 80% মাত্র 80% যখন আমার চলে যায়, অটোমেটিকলি সে আমাকে ট্রেড অফ করে দেয়। সেখানে সে আমাকে মাইনাস ফিগারে কীভাবে নিয়ে যায়? হাও, আমার টাকা নাই, আপনি আমাকে ট্রেড করতে দিয়েছেন, ধার দিয়েছেন, দ্যাট ইজ পলিসি। আমরা পরবর্তী জানতে পারি, প্রথমে জানতে পেরেছি এই কোম্পানি হয়তো কানাডিয়ান, পরে দেখছি এটা দুবাই থেকে পরিচালিত, বাংলাদেশে হয়তো কেউ কেউ থাকতে পারে, এক্সাক্ট নট শিওর। তাহলে দেখেন এই তিনটার বাইরে গিয়ে লিভগুড, হোয়াটস দ্য লিভগুড? লিভগুডের মধ্যে আপনি দেখেন ক্রিপ্টোকারেন্সি ফ্লেভার পাবেন, এখানে প্রোডাক্ট পাবেন, এখানে সবচেয়ে বড় কথা একটা ওয়ার্ল্ডের ইউনিক কনসেপ্ট পাবেন, দ্যাটস কল্ড দ্য গ্লোবাল ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি কাজ করেন আর না করেন, আপনি কোম্পানিতে থাকেন আর না থাকেন, কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেন আর না করেন, কোম্পানি আপনাকে অটোমেশন একটা ইনকাম দেবে, যেটাকে প্যাসিভ ইনকাম বলছে। বস একটু খেয়াল রাখবেন, আমার কথাগুলো একটু খেয়াল করবেন। যদি আমরা এই কোম্পানির পরিচিতি দেখি, 2003 সালে এই কোম্পানির ডোমেন অ্যান্ড হোস্টিং নেয়, 2003 সাল। আর 2022 সাল যদি আমরা হিসাব করি, তাহলে 20 বছর টানা কোম্পানিটা একটা সার্ভাইভিং পিরিয়ডের মধ্যে ছিল। ফার্স্টের দিকে কোম্পানি যদিও তার কিছু প্রোডাক্ট লাইনের মধ্যে তার টোটাল 23টা প্রোডাক্ট নিয়ে আসছে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট তার ওয়ার্ল্ড ক্লাস GMP সার্টিফাই করা, এবং আমেরিকান গভর্নমেন্টকে $10 মিলিয়ন লাইসেন্স দিয়ে তারা কিন্তু মাঠে আসে। এখন এই কোম্পানির মটো কী ছিল? প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখবে, প্রত্যেকটা মানুষের কাছে তাদের ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টগুলো পৌঁছাবে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা মানুষ এখানে ফ্রিডম থাকবে। নাম্বার 3, মানুষ একটা লাইফ টাইম ইনকাম করবে। বাট হাউ? কোম্পানি বলতে শুধুমাত্র একজন ব্যক্তির যদি আমার কাছে মেম্বারশিপটা থাকে, তাহলে সে এই মোটোতে চলে আসতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, শর্ত কি আপনার? নাম্বার 1, যেহেতু সে বলছে আমার প্রোডাক্ট বেস কোম্পানি, তার প্রোডাক্টগুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, মানুষের মাথা থেকে শুরু করে পায়ের চুল পর্যন্ত। আপনার এসেন্সিয়াল অর্গানগুলো যখন দুর্বল হয়ে যায়, সে বলছে মাস্ট বি আপনাকে ফুড সাপ্লিমেন্ট আসতেই হবে, দ্যার ইজ নো অল্টারনেট। সো দ্যাট সেই কোম্পানি বলছে আমার 23টা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্ট GMP সার্টিফাই করা, আপনি আমার প্রোডাক্টগুলো পারচেস করতেই পারেন। আপনাকে অফার করছে $140 প্রোডাক্ট আপনি কোম্পানির কাছে পারচেজ করবেন। এখন দেখেন কেমন একটা কথা, কোম্পানি বলছে আই এম নট এ 100% প্রোডাক্ট বেস কোম্পানি, বাট আপনাকে প্রোডাক্ট অফার করছে। দেখেন কোম্পানি কিন্তু স্ববিরোধী কথা বলছে, মানে বলছে নো, আমি আমার জায়গায় অবশ্যই আছে, আমি আপনাকে ফ্রিডম দিব। সেটা কি? সে আপনাকে দুটো ওয়ের অফার করছে। একটা হচ্ছে আপনি চাইলেই প্রোডাক্ট নিয়ে কোম্পানিতে মেম্বারশিপ নিতে পারেন, আবার আপনি উইদাউট প্রোডাক্ট ছাড়াও কোম্পানিতে আপনি মেম্বারশিপ নিতে পারেন। সেটা কীভাবে? কোম্পানি অকপটে স্বীকার করছে $140 প্রোডাক্ট যখন আপনার কাছে বিক্রি করে, এখানে সে মাত্র $50 প্রফিট করে। সে বলছে এই $50 প্রফিট মার্জিনটা আপনি কোম্পানিকে অ্যাডভান্স দেবেন, আর বাকি $90 আপনার সুবিধাজনক সময়ে যে কোনো সার্টেন পিরিয়ডে আপনি কোম্পানিকে পে করবেন, $140 প্রোডাক্ট বুঝে নেবেন, কোম্পানির সাথে আপনার চুক্তি শেষ। বাস, এটা কিন্তু ক্লিয়ার কিনা? আমি প্রোডাক্ট দিয়েছি, আপনি প্রোডাক্টের প্রাইস দিয়েছেন, কোম্পানির সাথে চুক্তি শেষ, কোম্পানি মেম্বারশিপটা পাবেন। মেম্বারশিপ পেলে আপনার কী কী বেনিফিট হবে? কোম্পানি বলছে কোম্পানি আপনাকে 3টা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট দিবে। নাম্বার 2, কোম্পানির পরবর্তী যত প্রোডাক্ট আপনি পারচেজ করবেন, আপনি 50% ছাড়ের একটা সুবিধা পাবেন। নাম্বার 3, কোম্পানি বলছে আমার প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, আমার প্রোডাক্টে আপনি 19 ডেজ মানি ব্যাক গ্যারান্টি পাবেন। ক্লিয়ার স্যার? নাম্বার 4, আপনি আরেকটা সুবিধা পাবেন, আপনি নো ওয়ার্ক, কোনো কাজ না করেও লাইফ টাইম একটা ইনকামের সুযোগ পাবেন, যেটা রেঞ্জ হচ্ছে মাত্র $2047 পার মান্থ। বস, এটা ক্লিয়ার কিনা? যদি আমি খুব দ্রুত টানছি, কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমার ওয়েবসাইট 3টা ওয়েবসাইট পাবেন, ইটস ক্লিয়ার। আপনি 50% ছাড় পাবেন, এটাও ক্লিয়ার। আপনি 19 ডেজ মানি ব্যাক গ্যারান্টি পাবেন, এটাও ক্লিয়ার। বাট একটা জায়গায় এসে আমাদের একটু খটকা লাগে, সেটা হচ্ছে নো ওয়ার্ক, কোনো কাজ ছাড়া লাইফ টাইম $2047 ইজ ইম্পসিবল, ইজন্ট পসিবল। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল না। আমি যাকেই বলি না কেন, সে ফার্স্ট টাইম এসে বলে না, এটা পসিবল না। কেন জানেন? কারণ আপনি বাংলাদেশে আছেন বলে। কোম্পানি হচ্ছে ওয়ার্ল্ড বেস, USA বেস কোম্পানি। ইউএসএর একজন ব্যক্তিকে যদি বলি মাসে আপনি $2000 ইনকাম করবেন, সে আপনার কথা শুনবে না, এই কান দিয়ে যাবে, ওই কান দিয়ে চলে যাবে, কারণ তার লাইফ মেনটেন করতে $10,000 প্রয়োজন আছে। তাহলে $2000 কথা যখন আমি আপনাকে বলেছি, ওনার কাছে কিছুই না, 2000 টাকার মতো।
তাহলে কাজটা কি দেখেন, কোম্পানির মূল কাজটা কি? কোম্পানি বলছে যখনই আপনি কোম্পানিতে এই মেম্বারশিপটা নেবেন, কোম্পানি বলছে আপনি গ্লোবাল ম্যাট্রিক্সের একটা মেম্বার হয়ে যাবেন। এবং গ্লোবাল ম্যাট্রিক্সটা কীভাবে কাজ করে, যেমন আপনি এখন আমাদের টাইমিংটা হচ্ছে 11টা 1 মিনিটে একজন ব্যক্তি যখন প্লেসমেন্ট নেয়, গ্লোবাল ম্যাট্রিক্সে প্রত্যেকটা ব্যক্তি দেখেন এই পরবর্তী ব্যক্তিরা তার নিচে প্লেসমেন্ট নেবে। অর্থাৎ এই কোম্পানির প্রায় 212টা দেশে অ্যাট এ টাইম বিজনেস করছে। তো কোনো দেশে দিন, কোনো দেশে রাত, কোনো দেশে সকাল, কোনো দেশে বিকাল, অর্থাৎ 24 আওয়ার কোম্পানির কাজ চলছে। সেই হিসাবে দেখা যায় প্রতি মিনিটে 10 জন লোক জয়েন করে। তাহলে স্যার 1 ঘন্টায় কতজন লোক জয়েন করে? 600 লোক জয়েন করে। পার ডে জয়েন করে প্রায় 14,000 লোক। এভাবে 20,000, 40,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ লোক, প্রত্যেকটা লোক আপনার আইডির নিচে প্লেসমেন্ট নিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই লোক যে আপনার নিচে জয়েন করছে, আপনার বেনিফিট কি? ম্যাট্রিক্স থেকে আপনি কিভাবে বেনিফিশিয়ারি হতে পারেন? কোম্পানির অফার হচ্ছে আপনি ছোট্ট একটা অ্যামাউন্ট, মাত্র 25% আপনি এখান থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন। বাট হাউ, কিভাবে? কোম্পানি বলছে যখনই আপনি মেম্বারশিপ নিয়েছেন, আপনার জন্য লেভেল 1 থেকে লেভেল 14, 14টা লেভেল আপনার জন্য কোম্পানি বরাদ্দ করবে। লেভেল 1 টু লেভেল 14 না, লেভেলে বরাদ্দ করবে, যেটা দ্যাটস কল দ্য ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে হচ্ছে, আমরা যারা সায়েন্সে পড়াশোনা করেছি দেখবেন ম্যাট্রিক্স আমরা কিছু অঙ্ক করেছি। ম্যাট্রিক্স মানে বক্স, এভাবে কতগুলো ঘর। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল ম্যাট্রিক্সে কোম্পানি আপনাকে লেভেল 1 থেকে লেভেল 14 পর্যন্ত বরাদ্দ করবে। কোম্পানির টোটাল মেকানিজমটাই হচ্ছে ম্যাট্রিক্স। চলেন আমরা ম্যাট্রিক্সটা একটু দেখি। লেভেল 1 ম্যাট্রিক্সে দেখেন, লেভেল 1 ম্যাট্রিক্সে যখন আপনি ভাঙা একটা মাসের মধ্যে ঢোকেন, ম্যাট্রিক্স সবসময় নির্দিষ্ট ডেট মেনটেন করে। 1 তারিখ টু 1 তারিখ, 5 তারিখ টু 5 তারিখ, 10 তারিখ টু 10 তারিখ। যেমন আজকে হচ্ছে কয় তারিখ? 10 তারিখ। কেউ একজন ব্যক্তি আজকে জয়েন করেছে, ম্যাট্রিক্স যদি 5 তারিখ মেনটেন করে, তাহলে তার জন্য ভাঙা মাস। প্রথম মাসে কোনো লোক ম্যাট্রিক্স থেকে, এই ম্যাট্রিক্স থেকে কোনো লোক আসবে না। ওয়ার্ল্ড ম্যাট্রিক্স থেকে আপনি 0, কোনো ইনকাম করবেন না, আপনার ইনকাম লেভেল 0। বস একটু ক্লিয়ার? আচ্ছা, লেভেল 2-তে গিয়ে দেখেন ম্যাট্রিক্সে আপনার জন্য 2টো বক্স বরাদ্দ করবে, 2টো ঘর বরাদ্দ করবে। এবং এই ঘরগুলোতে 2টো কাস্টমার আপনার ক্রিয়েট হবে। ওয়ার্ল্ড ম্যাট্রিক্স থেকে 2জন কাস্টমার আসবে। সেটা আপনার পাশের ঘর থেকে আসতে পারে, আপনার আপলাইন থেকে আসতে পারে, আপনার টিম থেকে আসতে পারে, হোয়াটএভার। কোম্পানি বলছে 2জন কাস্টমার আপনি পাবেন, তাদের থেকে আপনি 0.25 সেন্ট করে টোটাল আপনার ওই মাসে ইনকাম দাঁড়াবে 0.50, অর্থাৎ 50 সেন্ট। বস একটু ক্লিয়ার? নাম্বার 3, লেভেল 3-তে দেখেন ঠিক প্রত্যেকটা বক্সের নিচে আপনার 2টো করে বক্স আসবে। ম্যাট্রিক্স ওভাবেই সেট করা। দ্যাট মিনস আমি যদি কাস্টমার ধরি, আপনার 4 জন কাস্টমার হবে, ইনটু 0.25, আপনার ইনকাম দাঁড়াবে $1। গ্রাজুয়ালি আপনার লেভেল বাড়বে। লেভেল 4 আপনার 8 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $2। আপনার লেভেল 5 আপনার 16 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $4। আপনার লেভেল 6 আপনার 32 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $8। লেভেল 7 আপনার 64 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $16। লেভেল 8 আপনার 128 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $32। লেভেল 9 আপনার 256 জন কাস্টমার আসবে, আপনার ইনকাম হবে $64। লেভেল 10 আপনার 512 জন কাস্টমার আসবে, ইনকাম হবে $128। বস আমি একদম দ্রুত শেষ করব। লেভেল 11 আপনার 1024 জন কাস্টমার আসবে, আপনার ইনকাম দাঁড়াবে 256, 56। আমরা শেষে চলে এসেছি। লেভেল 12 2048, লেভেল 512 কাস্টমার আসবে। লেভেল 13 2096 আপনার $1024 ইনকাম হবে। নাম্বার 14 আপনার 8192 জন লোক আসবে, ইনটু 0.25 করে যদি আপনি ইনকাম করেন, আপনার ইনকাম রেঞ্জ দাঁড়ায় $2047, 2047। আমি ক্লিয়ার? দেখেন লেভেল 1 টু লেভেল 14 অর্থাৎ 14টা লেভেল আপনার জন্য বরাদ্দ। আপনার ম্যাট্রিক্সে আর কোনো বরাদ্দ নাই। ম্যাট্রিক্স ক্লিয়ার? আমরা প্রত্যেকটা লেভেল যদি কোম্পানি 1 মান্থ হিসাব করে, সর্বোচ্চ আমরা ধরতে পারি 14 মান্থ, অ্যাজ ইউজুয়াল 14 মান্থ। তাহলে 14 মান্থ পরে আপনার ম্যাট্রিক্স কিন্তু লক হয়ে যায়। কারণ কোম্পানি বলছে দেখেন আপনার জন্য 3টে ওয়েবসাইট বরাদ্দ ছিল, 50% ছাড় ছিল, 19 ডেজ আপনি মানি ব্যাক গ্যারান্টি পেয়েছেন, নো ওয়ার্কে আপনার ইনকাম রেঞ্জ ছিল কত? $2047। আপনি দেখেন আপনার রেশিওতে $2047 ইনকামে যখন এসছেন, আপনার জন্য ম্যাট্রিক্স ক্লোজ। এখন কোম্পানি আপনাকে অফার করছে এই জায়গাতে চাইলেই আপনি 2টো অপশন আসতে পারেন। নাম্বার 1 আপনার ইনকাম রেশিও আপনি এখানেই শেষ করতে পারেন,
নাম্বার 2, আপনি চাইলে ইনকামটাকে লাইফ টাইমে নিয়ে যেতে পারেন। আমি একটা শব্দ ইউজ করেছি, লাইফ টাইম। ডিসিশন ইজ ইয়ার্স। আপনি কি আপনার ইনকাম $2047, দ্যাট মিনস 2,55,000 টাকায় কি অফ করে দেবেন, নাকি এখানে এসে চেষ্টা করবেন যে আমার ইনকামটাকে আমি সাস্টেইন করব? স্যার একটু যদি আপনার কাছ থেকে নিই না, আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, লাইফ টাইম আমি করতে চাই মাস্ট, যেহেতু একটা জায়গায় চলে এসছে, কোম্পানি বলছে ওকে ফাইন, আপনার কোনো কাজ করতে হবে না। নাম্বার 1, আপনার প্রথমত যেই কাজটা হচ্ছে, আপনি যখনই কোম্পানি মেম্বারশিপ নিয়েছিলেন সেই থেকে আজ অবধি আপনি কোনো কাজ করেন নাই। এই হোল কাস্টমার কোম্পানির গ্লোবাল ম্যাট্রিক্স থেকে এসছে, এই কারণে আপনার র্যাঙ্ক ছিল আনর্যাঙ্ক। বাস ক্লিয়ার? এবং আপনাকে 3টা ওয়েবসাইট দিয়েছিল, কোম্পানি বলছে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি মাত্র 2জন কাস্টমারকে এই সিস্টেমটা অফার করতে পারেন। 2জন কাস্টমারকে যখনই আপনি অফার করবেন, সাথে সাথে আপনার আনর্যাঙ্কটা চেঞ্জ হয়ে আপনার জন্য নতুন একটা র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের নাম হচ্ছে ব্রোঞ্জ। বাস ক্লিয়ার? একটু ক্লিয়ার? ব্রোঞ্জ হলে আপনি 2 ধরনের ইনকাম পাবেন। ফার্স্ট অফ অল, নাম্বার 1, প্রথম ইনকাম পাবেন আপনি ইনস্ট্যান্ট একটা রেফার পাবেন, রেফার ইনকাম। সেটা হচ্ছে কোম্পানির টোটাল প্রফিটের 50%। কোম্পানি $50 প্রফিট করে, সেই প্রফিটের $25 আপনি পাবেন। আপনি 2জন অফার করেছেন, 25 = 25 = $50। আপনার যা ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট একদিনেই শেষ, উঠে গেছে। বাস ক্লিয়ার? নাম্বার 2, আপনার ম্যাট্রিক্সে যে লক ছিল সেই লকটা উঠে যাবে, আপনার $2047 পার মান্থ ইনকাম করবেন। অর্থাৎ আপনি ব্রোঞ্জ হওয়ার সাথে সাথে আপনি 2 ধরনের ইনকামে চলে এসেছেন। তখন এটা কন্টিনিউ থাকবে, এই রেফারটা আপনি ইনস্ট্যান্ট পেলেন, আর আপনার এই ইনকামটা কন্টিনিউয়াস থাকবে, এটা আর অফ হবে না। একটু ক্লিয়ার বস? এটা কি এটাই ফিক্স না, আবার এটা নো 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 নো, এই রেশিওতে চলতে থাকবে, কারণ আপনার ম্যাট্রিক্সে 8,192 জন লোক, এগুলো তো আর বেরোবে না, এদের থেকে আপনি ইনকামটা পেতে থাকবেন। আর নতুন করে লোক আসারও তো প্রয়োজন নাই, ম্যাট্রিক্স নির্দিষ্ট আছে, লেভেল 14-এ আপনি এইভাবে ইনকাম করতে থাকবেন। আচ্ছা, নেক্সট, এই 2জনকে আপনি অফার করেছিলেন, তারাও কিন্তু চাইবে এই সাস্টেন ইনকামে। ওই 2জন ব্যক্তি যদি ব্রোঞ্জ হয়, তার সাথে যদি আপনি আরেকজন ব্রোঞ্জ তৈরি করতে পারেন, তখনই আপনার র্যাঙ্কটা চেঞ্জ হয়ে যাবেন সিলভার। আপনার ততক্ষণে আপনার টিম মেম্বার দাঁড়াবে 20 জন, আপনার 2টো ইনকাম বেরোবে। আপনি ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশনের রেফার ইনকাম পাবেন ইনস্ট্যান্ট আরও 10%। সাথে সাথে কোম্পানি ম্যাট্রিক্স আপনার জন্য নতুন একটা ইনকাম জেনারেট করবে, আপনি নতুন করে একটা ম্যাট্রিক্স পাবেন, এবং আপনার ম্যাট্রিক্সের লোক সংখ্যা দাঁড়াবে প্রায় 16,000+, আপনার ইনকাম দাঁড়াবে $4,000+ পার মান্থ। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ক্লিয়ার বস? নাম্বার 2, দেখেন, এই যে ব্যক্তিগুলো ব্রোঞ্জ হয়ে আপনি সিলভার হয়েছেন, ওই ব্যক্তিগুলো যদি 3জন ব্যক্তি যদি আপনার নিচে সিলভার হয়ে যায়, দেন আপনার নতুন একটি র্যাঙ্ক হবে, আপনার র্যাঙ্কের নাম হবে গোল্ড। ততক্ষণে আপনার মেম্বার হয়ে যাবে 100। দেখেন, আপনি রেফারে আরও 2টো জেনারেশন পাবেন, 3rd and 4th। 3rd-এ পাবেন 5%, 4th-এ পাবেন আরও 5%। এবং হ্যাঁ, ইনস্ট্যান্ট যে ইনকামগুলো রেফার ইনকাম, সাথে সাথে ম্যাট্রিক্সে আপনার জন্য নতুন একটি লেভেল হবে, লেভেল 16-এ আপনার লোক সংখ্যা হয়ে যাবে 30,000, আপনি ইনকাম পাবেন $8,000 পার মান্থ। এটা কনস্ট্যান্টলি চলতে থাকবে, কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। আপনার নিচে যখন 3জন গোল্ড চলে আসবে, আপনি হয়ে যাবেন প্লাটিনাম। প্লাটিনাম হওয়ার সাথে আপনি আরও 2টো জেনারেশন পাবেন, 5th and 6th জেনারেশন। 5th জেনারেশনের 3%, 6th জেনারেশনের 2%, যেটা ইনস্ট্যান্ট রেফার। সাথে সাথে ম্যাট্রিক্সে আপনার জন্য আরও একটি লেভেল আসবে, লেভেল 17, লোক সংখ্যা হয়ে যাবে 64,000, আপনার ইনকাম হবে $16,000 পার মান্থ। ম্যাট্রিক্সে 16,000 ইনকাম আসার পরে আপনার ম্যাট্রিক্সে আর কোনো ইনকাম বাড়বে না। বাট এই যে লোকগুলো আপনি যে লোকগুলো গোল্ড হয়ে আপনি প্লাটিনাম হয়েছেন, তারা তো আর বসে থাকবে না, তারা নিশ্চয়ই 3জন প্লাটিনাম হবে। 3জন ব্যক্তি যখন আপনার নিচে প্লাটিনাম হবেন, তখন আপনি হয়ে যাবেন কোম্পানির মোস্ট অফ ইম্পর্টেন্ট পদবি, সেটার নাম হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু ইনকাম কিন্তু রেঞ্জ 16,000-ই থাকবে, বাট একজন প্লাটিনামও কিন্তু 16,000 ইনকাম করে, কারণ কোম্পানি বলছে 2জনের ইনকাম যদি সমান হয়, কেমন দেখায় না? কোম্পানি তখন আপনার জন্য নতুন একটা ইনকাম জেনারেট করে, সেটার নাম হচ্ছে ডায়মন্ড পুল। ডায়মন্ড পুলে সর্বনিম্ন $3,000 থেকে শুরু করে $20,000 ইনকাম করতে পারবেন। নাম্বার 2, আপনি আরেক ধরনের ইনকাম করতে পারবেন, টোটাল গ্লোবালি কোম্পানির যা সেলস হবে, গ্লোবালি যা সেলস হবে, তার প্রোডাক্টের যা সেলস হবে, ওই সেলসের প্রফিটের 2% যতজন ডায়মন্ড থাকবেন ওই ডায়মন্ডের মধ্যে ডিস্ট্রিবিউশন হবেন। ডায়মন্ড যদি 5জন থাকে, 5জনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, 10জন থাকলে 10জনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। এখন বস মজা দেখেন, আমি একদম শেষের দিকে চলে এসেছি। বাংলাদেশে কোনো ডায়মন্ড আছে? আমরা স্যার একটু আমরা প্ল্যানটা একটু শেষ করলে তারপর আমি আপনাকে দিচ্ছি।
কোম্পানি বলছে দেখেন এখানে আপনি জয়েন করেছিলেন কত দিয়ে বস? $50 দিয়ে। আর এই লোকগুলোকে আপনি কেন নিয়ে এসেছিলেন? র্যাঙ্কের জন্য, ইনকামের জন্য। র্যাঙ্কের জন্য, ইনকামের জন্য। আচ্ছা, এগুলো না আনলে কি আপনার ইনকাম হতো না? ওই যে ওই পর্যন্ত। ইয়েস, আপনার ইনকাম এখানেই কিন্তু সাস্টেন হয়ে যেত। এখন বলছে যখনই আপনি আপনার ইনকামটাকে দেখেন আরো বেশি ইনক্রিজ করতে চেয়েছেন, আপনি এই লোকগুলোকে নিয়ে আসছেন। দেখেন এই লোকগুলোকে আপনি এনেছেন, কোম্পানি কি চিনতো? কোম্পানি বলছে না, আমি চিনতাম না। যেহেতু এই লোকগুলোকে আপনি নিয়ে এসছেন, এই লোকগুলো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসেবে আপনাকে চিনে। কোম্পানি বলছে তাইলে লাইবিলিটি কার? ফার্স্ট লাইবিলিটি আপনার। তো এই লোকগুলো দেখেন কাজ করুক আর না করুক, পার মান্থ কত ইনকাম করবে? $2000। 3 জন ব্যক্তি দেখেন $2000 করে যদি 3 জন ব্যক্তি ইনকাম করে, টোটাল ইনকাম দাঁড়ায় কত? $6000। ওই ব্যক্তিরা $6000 পাবেন, আপনি পাবেন তাদের 50%। দ্যাট মিনস আরও $3000। দ্যাটস কল্ড দ্য ম্যাচিং ইনকাম। আচ্ছা, বেসিক বলতে লাইক হচ্ছে অর্থাৎ আপনার নিচে যারা আছেন, যারা আপনার স্পন্সর আছেন, তারা ম্যাট্রিক্স থেকে যা ইনকাম করবে তার 50% আপনার। বাস ক্লিয়ার কিনা? নাম্বার 1, কোম্পানি দেখেন আপনার টোটাল এই ইনকামটা জেনারেট করছে, এই কাস্টমার কোম্পানি ক্রিয়েট করছে, এই 3টে ওয়েবসাইট কোম্পানি চালাচ্ছে। তাহলে আপনার কাজ কি? কোম্পানি বলছে আপনার কাজ হচ্ছে এই কোম্পানিটা কিভাবে মেনটেন হয় সেই মেনটেনে অংশগ্রহণ করা। দ্যাট মিনস আমরা যদি দেখি সারা ওয়ার্ল্ডে যদি দেখি, আমরা যেমন অ্যামাজন কীভাবে চলে, অ্যামাজন প্রাইম, আপনি সারা মাস ধরে কী দেবেন? মুভি দেখবেন, শুধু মাস শেষে একটা ফি কোম্পানিকে পে করবেন। যেমন আমরা এই ওয়াইফাই ব্যবহার করি, হ্যাঁ ব্যবহার করবেন, মাস শেষে কিন্তু একটা ফি পে করবেন, রাইট কিনা? ডিজনি ওয়ার্ল্ড আপনি সারা মাস ধরে আপনি ঘুরবেন, কিন্তু মাস শেষে একটা ফি পে করবেন। কোম্পানি বলছে আপনার ইনকাম আমি জেনারেট করব, ম্যাট্রিক্স আমি জেনারেট করব, কাস্টমার আমি জেনারেট করব, বাট আপনাকে একটা কাজ করতে হবে, এই সিস্টেমটাকে মেনটেন করার জন্য একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে, সেটা মাত্র $10। যেদিন আপনি জয়েন করেছেন আপনার কোনো ইনকাম ছিল না, ওই দিনও $10। আর যেদিন আপনি $16,000 ইনকাম করেছেন ওই দিনও $10। অর্থাৎ যত বছর ইনকাম করুন তত $10টা আপনি কোম্পানিকে পে করবেন। জাস্ট $10 বিনিময়ে আপনি একটা লাইফ টাইম ইনকামের সুযোগ পাবেন। ক্লিয়ার বস? আচ্ছা, আমি আরেকটা সর্বশেষ একটা জিনিস দেখাই। আদৌ কি কোম্পানি ইনকামটা দিতে পারবে আপনাকে? ম্যাট্রিক্স থেকে তো আসছে। কি মনে হয় যে আপনাকে ইনকামটা কোম্পানি দিতে পারবে? সিস্টেম থাকলে অবশ্যই। আচ্ছা চলেন আমরা দেখি। কোম্পানি মাত্র দেখেন আমরা একটা জিনিস দেখেছি, কোম্পানিতে আপনি জয়েন করেছিলেন কত দিয়ে বস? $50। এটা কেন দিয়েছিলেন? জমা দিচ্ছে। কেন? অ্যাডভান্স দিয়েছিলেন। আচ্ছা, এই অ্যাডভান্সটা আপনি দিয়েছেন কোম্পানির প্রফিটের অ্যাডভান্স, বাট দেখেন কোম্পানি বলছে এই প্রফিট থেকে আপনাকে কিন্তু রেফার বোনাস হিসেবে ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। আমরা হিসাব করে দেখি এই $50 প্রায় 80% কোম্পানি আপনাকে ব্যাক করে দেয়। দ্যাট মিনস $50 80% আমরা অনেকটা দেখি প্রায় $41 মতো কোম্পানি পে করে দেয়। মাত্র $9 কোম্পানি প্রফিট করে। একটা $9 দিয়ে এত বড় একটা কোম্পানি চলা কি সম্ভব? আপনাকে কি প্রফিট দেওয়া সম্ভব? না, কখনোই সম্ভব না, কারণ কোম্পানি মেইনটেনেন্স খরচ আছে। মাত্র $9 প্রফিট করে একটা প্রোডাক্ট বিক্রি করে মাত্র $9 প্রফিট করে এত বড় একটা কোম্পানি কখনো চলা সম্ভব না। দ্যাট ইজ নট পসিবল। মানে নেগেটিভ প্রশ্ন করছি আপনাকে। তাইলে কোম্পানির মেকানিজমটা কোন জায়গায়? কোম্পানির মেকানিজম হচ্ছে এই $10 প্রতি মাসে, পার মান্থে $10। যেমন আপনার ম্যাট্রিক্সে দেখেন 8192 জন লোক এসছে, তখন যেটা আমরা 14 ম্যাট্রিক্সে দেখাচ্ছি, যে 8192 জন লোক দেখেন ম্যাট্রিক্সে ঢুকেছে, তারা প্রত্যেকটা মাসে কোম্পানিকে দিয়ে কত দিবে? $10। দ্যাট মিনস আমি দেখলাম $80,000। আর কোম্পানি ওই মাসে আপনাকে কত পে করে? মাত্র $2,000। আর কোম্পানি ফান্ডে কত থাকে বস? $78,000। আপনার $78,000 কোম্পানির কাছে থাকে। 80,000 থেকে শুধু আমাকে দেয় সবাই। থ্যাংক ইউ বস, আমি সেটাই আপনাকে দেখাচ্ছি। কোম্পানি বলছে দেখেন আপনার থেকে নিল কত? $10। কোম্পানি $10 ডিভিডেশনটা একটু দেখেন। জাস্ট $1 কোম্পানি নিট প্রফিট, কোনো কথা নাই। $1 কোম্পানি ফান্ডে যাবে, রাইট? বাকি থাকে কত? $9। এই $9 থেকে দেখেন কোম্পানি $3.75 $3.75 ডিভাইড ভাগ করবে 15 জেনারেশনের মধ্যে। পার জেনারেশন পাবে মাত্র 25 পয়সা করে। বস ক্লিয়ার? অর্থাৎ এই 14 জেনারেশনের মধ্যে টোটাল 15টা জেনারেশন আপনার এই টাকাটা ভাগ হবে, আপনার $10 ভাগ হবে। আরও কোম্পানি এক্সট্রা থেকে যায় $5.25। এই $5.25 থেকে যে আমরা বলেছি আপনাকে টোটাল ম্যাট্রিক্স থেকে 50% দিবে, এইটা পে করবে, এবং আপনার রিওয়ার্ড এই যে আমাদের ডায়মন্ড পুলের যে ইনকাম, ম্যাচিং ইনকাম, এটা পে করবে $5.25 দিয়ে। একটু নেগেটিভ প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, কোম্পানি চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা?
আসলে যেহেতু ইনভেস্টমেন্ট তো আমি এমটিভির পথে আমার ভয় কাজ করে। আচ্ছা ওটা যদি দেয় ওটা হিসাব করলে ঠিক আছে দিছি। না, আমি কোন জায়গা থেকে বলছি, যদি ওখানে $41 কোম্পানি পে আউট করে দেয়, তাহলে কোম্পানির কাছে আছে কত? $9। এই $9 দিয়ে তো কোম্পানি লাভ পালাবে না। না এক, তাইলে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, যদি কোম্পানি চলে যায়, আপনি ঝুঁকিতে আছেন না কোম্পানি ঝুঁকিতে আছে? দেখেন এটা কিন্তু জটিল প্রশ্ন। যদি কোম্পানি চলে যায়, ধরলাম আমি আপনি ধরলাম যে কোম্পানি চলে গেল, তাহলে ঝুঁকিতে কে আছে, কোম্পানি না আমরা? সাথে সাথে বোনাসগুলো বন্টন করতো লস তো। চলেন এটা একটু দেখি, এটা একদম লাস্ট কোয়েশ্চেন। মনে করেন কোম্পানি বর্তমান ডিস্ট্রিবিউটর হচ্ছে 11 লক্ষ, 11 লাখ, আগে ছিল 10,80,000। এই 11 লক্ষ লোক প্রতি মাসে কোম্পানিকে $10 করে দেয়। বস ক্লিয়ার করেন এটা। দেখেন তার শুধুমাত্র কত টাকা ফি আসে আদার্স বা এখান থেকে কোম্পানি যদি $1 করে লাভ করে, $11 লাখ কোম্পানি পার মান্থে প্রফিট করে। এখানে তো আসলে বেসিক্যালি সবাই তো আর এরকম দিয়ে যায় না, কিছু কম দেওয়া যায় না, কোম্পানি তো ডাইরেক্টলি বলছে যে দিবে না সে ম্যাট্রিক্স থেকে বেরোবে। এটা অনেকে তো ভুলে ঢুকছে বা ভুলে ঢুকে যারা ঢুকবে, মনে করেন দেখেন এখন মনে করেন 11 লাখ, 11 লাখ ধরলাম 5 লাখ, আচ্ছা ধরলাম 5 লাখ, মানে কিছু বাদ 11 লাখই হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার, যারা পেইডেবল কাস্টমার। কারণ কোম্পানি আপনি যেদিন ঢুকেছেন, দেখেন কেন পেইডেবল বলছি, আপনি যেদিন ঢুকছেন ওই দিন ঢুকার সময় $50 দিয়েছেন, $40 তার কোম্পানির প্রফিট ছিল, $10 অ্যাডভান্স আপনার ওই মাসের কি ছিল, সাবস্ক্রিপশন ফি ছিল। অর্থাৎ দেওয়ার সময় আপনি অ্যাডভান্স দিয়ে ঢুকেছেন, তার মানে 11 লাখই কোম্পানিকে কি দিয়েছে। ওটা তো টুকুর ব্যাপার, রানিং রাখতো না। হ্যাঁ এটা রানিং আছে, বাস এটা একটু জায়গা যায়। 5 লক্ষ লোক যদি তার অ্যাক্টিভ থাকে, মনে করলাম প্রতি মাসে কোম্পানি $5 লক্ষ কি করে, আর্ন করে, $5 লাখ। তাহলে দেখেন সে যদি বন্ধ করে দেয়, ওই মাসে তার $5 লাখ আসবে না। কথাটা বুঝছেন বস? ঝুঁকিতে কে আছে, আমি না কোম্পানি? ডেফিনেটলি কোম্পানি আছে, কারণ আমরা কাস্টমার থাকলেই কোম্পানি $10 পাবে। $10 থেকে কোম্পানি তার নিট প্রফিট $1। আরও মজার কাহিনী হচ্ছে, এই যে 5 টাকা 25 পয়সা কোম্পানির ফান্ডে যে জমা আছে, এটা প্রতি মাসেই ঢুকছে। মানে কোম্পানি যেগুলো বিদেশি আইসক্রিমগুলো তো টাকা নেয় না, $1 দিলেই কোম্পানি $1 প্রফিট করবে। আর ওই দেখেন কোম্পানির পকেট থেকে কিন্তু আপনার 1 টাকাও দিচ্ছে না, আপনার টাকা 3 টাকা 75 পয়সা সে 15 জনের ইন্ডাস্ট্রি সিস্টেম, না না, আপনি ড্রাইভ